যে এই কেরাংটা যে দিছে এই কেরাংটা যদি না দেন আপনারা, এটা কিন্তু উপরে দিয়ে যাব, তখন কিন্তু এখানে তলের যেটা জালিটা, তলের জালিটা কিন্তু বটম জালিটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি হবো। এখন দেখো বটম জালিটা হলো 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি। রড পাড়ার যেটা টেকনিক আমি তো এর আগেও আপনাদেরকে দেখাইছি যে কিভাবে রডগুলো পাড়তে হয়, বা উপরে দিয়ে সবগুলো রডগুলো পাড়ার জন্য টাইমও কম লাগে আর ঠেলাঠেলিও কম করতে হয়। তো কামের প্রসেসগুলো আমি যেভাবে দেখাই আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাইবা যে কীরকম লাগে কামগুলো, বা ভালো হইলো না বেয়া হইলো। তা আজকে এই যে জালিখান যে বানছে এই কেরাংটা দেখতে পারতেছেন, এটা কেরাং কয়। এই কেরাংটা কিভাবে মারলো বা কোথায় থেকে কোথায় পর্যন্ত নিব আমি ওটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিতেছি, যে আপনারা যাতে বুঝতে পারেন যে এমন করে কেরাং মারার পর কতটুকু রড কম লাগবো না রড বেশি যাব। আর যখন নাকি ছাদে খান রড বেশি যাব বা হিসেবের যেতে রড ওটা যদি দিতে পারেন, তখন কিন্তু নিশ্চয় কামটা বহুত ভালো হবো। যার জন্য আমি কই যে আপনাদের ছাদগুলো বানার আগে আপনারা খুব ভালো করে মাইন্ড করবা যে ছাদের রড কম দিবার জন্য চেষ্টা করবেন না, কারণ রড কম যদি দেন আপনার ছাদকে মজবুত কম হবো। এই কেরাংটা যে মাইরা দিছে এই কেরাংটা এই বিম টু ওই বিম পর্যন্ত আপনারা নিশ্চয় ভালো করে দেখলে বুঝতে পারবা। আমি দেখাবার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি যে এখানে দেখো কেরাংটা এই বিম টু ওই বিম পর্যন্ত, বা আপনারা যদি এটা সিরিয়ালি দেখেন তাও হবো কি, যেহেতু আমার রুমটা একাই আছে যার ধরনে একদম সিরিয়ালি যাইতে পারবা, অসুবিধা নাই। এখানে দেখো কেরাংটা যদি মারি দেন আপনার যেটা বটম জালি ওখানে কিন্তু 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি গ্যাপ হবো। আর যদি কেরাংটা গোটাইটা না মারেন এই মিডিল পজিশনটা কিন্তু 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি গ্যাপ হবো, তখন কিন্তু রড বহুত কম যাব। কারণ এইভাবে করলে হয়তো বা বুঝতে পারবেন না। যেমন আমি আপনাদেরকে ভালো করে বুঝাইতেছি, এই কেরাংটা যে দিছে এই কেরাংটা যদি না দেন আপনারা, এটা কিন্তু উপরে দিয়ে যাব, তখন কিন্তু এখানে তলের যেটা জালিটা, তলের জালিটা কিন্তু বটম জালিটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি হবো। এখন দেখো বটম জালিটা হলো 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো যেখানে নাকি জালির রডটা বেশি গেল ওই জায়গায় কিন্তু কামটা অল্প ভালো হবো। যেহেতু আমি আগে কইছি যে প্রাইভেট ঘরের কামের হয়তো বা গাঁথনিটা দেখতেছেন এখানে আছে, এখানে না হয় যদি গাঁথনিটা 2 ফুট এদিকে যায় তখন কিন্তু ছাদে পড়বো। তো এই ছাদে পড়ার জন্য আপনারা জালিগুলা যদি বাঁধেন, আপনারা কি করবা, কেরাঙ্গিলা এই বিম টু বিম, বিম টু বিম করবা। কারণ রুমের যেটা মিডিল পজিশন ওটার মধ্যে থেকে কেরাং করবে না, ওখানে মিস্ত্রি খরচাও কম লাগে আর ওনারের বহুত সেভ হয়। কিসের জন্য, রড বহুত কম যায়, আর রড যখন কম যাব তখন মিস্ত্রির কামটা খুব তাড়াতাড়ি এগিয়ে আসবো, যার ধরনের দুইটারে পারফেক্ট হয়। এই জন্য বহুত জায়গায় দেখছি আমি খালি মিডিল পজিশন থেকে কেরাংটা মেরে দেয়। অ্যাকচুয়ালি ওটা হয়েছে আপনার রেসিডেন্সিয়াল কাম না, ওটা আপনার কমার্শিয়াল কাম গেলে অমন হয়, কারণ ওখানে ড্রয়িংটা একদম ফাইনাল হয়ে থাকে যে কিভাবে কামগুলো করবো। যার ধরনের ওরা কি করে বিল্ডারের কামগুলো রড সেভ করে, আর ওখানে তো সেলাপে গাঁথনি আসবে না, কারণ ওখানে ভীম যেদি আছে ওদি গাঁথনি হবো। ওনারা কি করে ড্রয়িং পারফেক্ট ড্রয়িং ফলো করে কাম করে। আর রেসিডেন্সিয়াল ঘরগুলা প্রাইভেট যেগুলো ঘর আছে এগুলোর মধ্যে যখন নাকি গাঁথনি করবো নিজের কারণে থাকার জন্য, বা এটা আমি ভাড়া দেই বা অমুক করি তমুক করি, তখন কিন্তু গাঁথনিগুলো চেঞ্জ করা হয়। তো যখন নাকি গাঁথনিগুলো চেঞ্জ করা হবো তখন কিন্তু এই রডগুলোর জন্য আপনার ছাদখান কমজোরি হবো। যার ধরনে আমি বইলা থাকি আপনাদেরকে, কারণ কাম করলে কামটা অল্প মনোযোগ দিয়া ভালো করে করবা। কিসের জন্যে, যাতে গাঁথনিটা আমরা যদি অল্প পাল্টাপাল্টি করে নেই তাহলে কিন্তু কামটা একদম পারফেক্ট হয়ে যাবো। যেমন এখানে দেখাইতেছি দেখো একদম বিম টু বিম কেরাংটা মাইরা দিছে, এখানে কোনো রডের কোনো কমি হয় নাই। কিসের জন্য, রডটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এখানে যদি এই বিমের গাঁথনিটা আপনারা 3-4 ফুট এদিকেও অনেক গাইতে দেন তাও এই লোডটা মেনটেন্স করতে পারবো। কারণ ঢালাই কিন্তু লোড মেনটেন্স করতে পারে না, রডের লোডগুলো মেনটেন্স করে। যার ধরনে আমি আপনাদেরকে এই কথাগুলো বুঝিয়ে থাকি যে আপনারা কাম করার আগে ফিউচারত কি করবা ওটাও যাতে চেক করতে পারেন, যে অসুবিধা হবো না। যেহেতু আমার গাঁথনিটা এইদিকে আছে, রুমটা বহুত বড় হলো, আমরা এখন কি করি এই দিকে অল্প কমে দেই, এখানে একটা বাথরুম কইরা নেই, তখনই কিন্তু আপনার ছাদের মধ্যে যখন রড কম দিবা ওই কামটা করতে পারবেন না। যার ধরনে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে থাকি যে আমি কামগুলো কিভাবে করতেছি বা অন্যরা কিভাবে করতেছে, আপনার কামগুলো এইরকম করে হইতেছে না নাই আপনারা নিশ্চয় অল্প চেক করবা ভালো করে। আর বিল্ডিংয়ের কাম যেহেতু একবারে হয়, অত টাকা খরচা করে আপনারা কাম করবা, অল্প রটের জন্য আপনার কামটা যদি দুর্বল হয়ে যায় পরে কিন্তু আপনারা মানে ভালো লাগবে না, এত টাকা খরচাও করলাম কামটাও ভালো হলো না। যার ধরনে আমি ভিডিওগুলো দেখে থাকি, ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করে দিবা। কারণ এইরকম নতুন নতুন পিক নিয়ে আমি প্রত্যেক দিনে ভিডিওগুলো বানাই, যাতে আপনাদের আমার ভিডিও দেখা যদি অল্প হেল্প হয় আপনারা প্লিজ লাইক একটা করে দিবা। আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।